বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। অবশেষে শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। কীভাবে করবেন, কি পদ্ধতি রয়েছে, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা ওয়েবসাইটে যাব। এখানে আমরা লক্ষ্মী ভাণ্ডার লিখব। লিখলেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করব। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই লক্ষ্মী ভাণ্ডারের যে আগে ওয়েবসাইটটি ছিল সেটিকেই আপগ্রেড করে এটা অন্নপূর্ণা যোজনা পোর্টাল করা হয়েছে। আর এটার যে ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in। এখানে আমরা আসার পরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে 3টে যে অপশান রয়েছে এটা নতুন, জাস্ট আজকেই অ্যাড করা হলো। বাংলা, ইংরাজি এবং হিন্দিতে 3টে ফর্ম সরকার থেকে এটাকে শুরু করা হয়েছে। ফর্মটি ডাউনলোড করার পর আপনি সম্পূর্ণ ফর্মের ডিটেলস দেখতে পাবেন। এই ফর্মটি সম্পূর্ণ 13 পাতায় রয়েছে। প্রথম যে ফর্মটি এসেছিল সেটা 12 পাতায় ছিল, পরে গিয়ে আপডেট করে এটিকে 13 পাতায় করা হয়েছে। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে আধার কার্ড অনুযায়ী। তার জন্ম তারিখ, হেড অফ দ্য ফ্যামিলি তিনি স্ত্রী না পুরুষ সেই বিষয়ে এখানে টিক দিয়ে দেবেন, পুরুষ বা মহিলাতে। তারপরে পরিবারের সদস্য আধার নম্বর, এই অপশানটি আগের ফর্মে ছিল না, সেটা এখন অ্যাড করা হয়েছে। এরপরে আপনার ডিজিটাল রেশন কার্ড যেটা রয়েছে সে রেশন কার্ড যদি থাকে সেটার নাম্বার এখানে দিয়ে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে সেটা সংখ্যায় লিখে দেবেন এবং সেখানকার স্থানীয় ঠিকানা অর্থাৎ যেই হেড অফ দ্য ফ্যামিলি যেখানে থাকে স্থানীয় ঠিকানা দিয়ে দেবেন। যোগাযোগ নম্বর এখানে দিয়ে দেবেন। এখানে ভালো করে খেয়াল রাখবেন আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারই এখানে দিতে হবে। এবং নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, আধার নম্বর সব কিছু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে ফিল আপ করতে হবে পরিবারের প্রধানের, তারপরে অন্যান্য সদস্যদের। যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তবে হ্যাঁতে ক্লিক করবেন। যতজন বাড়িতে মহিলা রয়েছে তারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তবেই এখানে টিক দেবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লেখা রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো প্রত্যেক সদস্যদের দিয়ে দেবেন। অবশ্যই সেই ব্যাঙ্ক যেন ডিবিটি লিঙ্ক থাকে। এরপরে আপনি যখন নিচের দিকে নামবেন এখানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার এবং অন্যান্য সদস্যদের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নম্বর দিয়ে দেবেন এবং অবশ্যই সংখ্যা দেবেন কোন বিধানসভা ক্ষেত্রের আন্ডারে সেটাও এখানে দিয়ে দেবেন। আপনি কোন জাতি থেকে বিলং করছেন, আপনার কাস্ট কি সেটাও এখান থেকে মেনশন করে দেবেন। যদি আপনার অসংরক্ষিত হয় তবে প্রথমেরটায় ক্লিক করবেন, অন্যথা আপনি বেছে নিয়ে আপনার এখান থেকে বেছে নেবেন। অবশ্যই একটি শংসাপত্র এবং বা সার্টিফিকেট আপনার অবশ্যই থাকা প্রযোজ্য রয়েছে। রেশন কার্ড যদি থাকে তবে আপনি আপনার যে রেশন কার্ড আছে তবে সেখানে হ্যাঁ করবেন, যদি না থাকে তবে না করে দেবেন। কি নাম অনুসারে রেশন কার্ড রয়েছে অর্থাৎ কোন ধরনের রেশন কার্ড আপনার কাছে রয়েছে, AAY, PHH, SPHH এই ধরনের, RKSY 1, 2 অনেক কিছু অপশান রয়েছে, সেটা আপনি এখান থেকে টিক করে দেবেন। যদি পরিবারে রেশন তোলা হচ্ছে প্রত্যেক মাসে তবে হ্যাঁ করবেন, যদি না তোলা হয় নাতে টিক দিয়ে দেবেন। আপনার বাড়ি কি ধরনের রয়েছে, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, যদি পাকা বাড়ি হয় তবে কটি বাড়ি রয়েছে সেটা এখান থেকে বেছে নিয়ে হ্যাঁতে বা নাতে টিক দেবেন। আপনার পরিবারে যে জমির মালিকানা রয়েছে সেটা নিজস্ব না আপনি ভাড়াতে থাকেন সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। যদি ভাড়াতে থাকে তবে না করবেন, যদি নিজের বাড়ি রয়েছে তবে হ্যাঁতে টিক দেবেন এবং সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে বা মিউটেশন সার্টিফিকেট বা পর্চা আপনাকে অবশ্যই কপি জমা দিতে হবে। কত কাঠা জমি রয়েছে অবশ্যই সেটা মেনশন করবেন। যদি আপনার বাড়িতে মোটর চালিত 4 চাকা রয়েছে, যদি থাকে তবে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না থাকে নাতে টিক দিয়ে দেবেন। অবশ্যই যদি হ্যাঁ করেন তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করতে হবে এবং গাড়ির কি মডেল আছে সেটা আপনাকে লিখতে হবে। এরপরে যদি পরিবারে স্বাস্থ্য বিমা রয়েছে, যদি থাকে হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে তবে নাতে টিক দেবেন। যদি স্বাস্থ্য বিমা থাকে তো কোন ধরনের স্বাস্থ্য বিমা, এটা সরকারি না বেসরকারি রয়েছে সেটার সম্পূর্ণ বিবরণ যতজন ব্যক্তির রয়েছে সেটা লিখে দেবেন। এরপরে নিচে আসবেন, আপনি কি ট্যাক্স পেয়ার, আপনি কি ট্যাক্স জমা করেন, যদি হ্যাঁ হয় তবে হ্যাঁতে টিক দিয়ে অন্যান্য অপশানসগুলো পুট করবেন এবং যদি না হয় তবে না করে দিয়ে পরে যে অপশান রয়েছে প্রত্যেকের প্যান কার্ডের নম্বরগুলো দিয়ে দেবেন। যে অপশানটি রয়েছে কর্মসংস্থানের ধরন কি, সরকারি, বেসরকারি বা অন্য কোথাও কাজ করে, পরিযায়ী শ্রমিক কিনা, বেকার কিনা, সোর্স অফ ইনকাম কী রয়েছে সেই ডিটেলসটাও এখান থেকে সদস্য অনুসারে আপনি টিক দিয়ে দেবেন। আপনার পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কত আর অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কতজন রয়েছে সেটাও এখানে লিখে দেবেন। এখানে দিতে হবে নাম্বার অনুসারে এবং অন্যান্য সদস্যদের যারা 1, 2 করে সদস্য লিখছেন আপনি সেই তাদেরকে চিহ্নিত করবেন।
এরপরে আপনার পরিবারে কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ রয়েছে কিনা, মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থার সঙ্গে যুক্ত কিনা, বা পঞ্চায়েতের প্রাক্তন কেউ আছে কিনা বা ছিলেন কিনা, সেটা আপনাকে এখান থেকে লিখতে হবে, হ্যাঁ নাই উত্তর দিতে হবে। আপনার পরিবার পেনশন পায় কিনা সেটাও আপনাকে এখানে টিকের মাধ্যমে হ্যাঁ নাই উত্তর দিতে হবে। তারপরে আপনি জিএসটি আছে কিনা, আপনার কোনো ব্যবসা থাকলে জিএসটি নাম্বার যদি করেছেন সেই জিএসটি নাম্বারও মেনশন করবেন, হ্যাঁ নাই উত্তরও দেবেন। আপনার পরিবারে বার্ষিক আয় কত, বছরে আয় কত, সেটাও এখানে অঙ্কের লিখে দেবেন। এবং আপনার সিএএতে কোনো রকম বর্তমান অবস্থা কী আছে, যদি আপনি আবেদন করেছিলেন, যদি তার কাগজপত্র কিছু থাকে যা আপনি এখানে অবশ্যই টিক করবেন আবেদন করা হয়েছে বলে। যদি না থাকে তবে প্রযোজ্য নয়তে টিক দিয়ে এগিয়ে যাবেন। তারপরের অপশান রয়েছে কেসিসি রয়েছে, তারপরে আপনার যে কিষাণ বিকাশ যে কার্ড রয়েছে, দ্য শিল্প ক্রেডিট কার্ড রয়েছে, আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে। যদি এই ধরনের কোনো ক্রেডিট কার্ড রয়েছে আপনার, তবে আপনি অবশ্যই সেই ক্রেডিট কার্ডের নাম্বার বা কার্ডের নাম্বার আপনাকে অবশ্যই এখানে দিতে হবে, আইডির সংখ্যা দিতে হবে এবং তারিখ দিতে হবে কবে আপনার ইস্যু হয়েছিল। যতজনের রয়েছে ততজনারই দিতে হবে, যদি না থাকে তবে এই ঘরটি ছেড়ে দেবেন। পরবর্তী যে অপশান রয়েছে এসআইআরে 2016-তে যদি আপনার নাম বাদ পড়েছে আর আপনি মামলা করেছেন ট্রাইব্যুনালে, তার সেটা যদি এখনও প্রসেসে রয়েছে তবে আপনি হ্যাঁতে ক্লিক করবেন, বিবরণ দেবেন মামলার, আর যদি না হয় তবে প্রযোজ্য নয় করে এগিয়ে যাবেন। পরবর্তী যে অপশানটি রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি আপনার বাড়িতে বাচ্চারা রয়েছে, তারা যদি স্কুলে পড়ছে তবে সেই স্কুল সরকারি না বেসরকারি এবং স্কুলের নাম, কোন ক্লাস, কী ধরনের স্কুল রয়েছে, সম্পূর্ণ বিবরণ আপনাকে এখানে দিতে হবে। যতজন বাচ্চা রয়েছে ততজন ডিটেলসটা এখানে অবশ্যই দেবেন। আপনার বাড়িতে যে বাচ্চা রয়েছে তার যে টিকাকরণ হয়েছে কি না সেটা অবশ্যই এখানে টিক দিয়ে আপনি জানাবেন এবং তাদের কার্ড যদি থাকে টিকাকরণের কার্ড, সেটা আপনি অবশ্যই জেরক্স জমা দেবেন। তারপরে যে অপশান দেখতে পাচ্ছেন, আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগী বা ডিবিটির মাধ্যমে কি কোনো টাকা পাচ্ছেন, তো কী প্রকল্পে থেকে টাকা পাচ্ছিলেন এবং সেই প্রকল্পের নাম কি সেটা অবশ্যই এখানে লিখতে হবে ঘরে। এবং আপনি কি এটাকে প্রত্যাহার করতে চান, আপনি কি এটাকে ছেড়ে দিতে চান, অবশ্যই বুঝে শুনে হ্যাঁ তে টিক দেবেন। যদি আপনি না চান তবে অবশ্যই শুধু কী প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা লিখে দেবেন, আর এই বক্সে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনি 1, 2, 3, 4 করে যতজন সদস্য রয়েছে প্রত্যেকেরটা এখানে লিখে দেবেন। যারা পাচ্ছে না তাদেরটা লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করছেন তার জন্য একটা ডিক্লারেশন দিতে হবে, আর সেখানে আপনি ভালো করে অবশ্যই ডিক্লারেশনটা পড়বেন। আপনি সম্মততে টিক দিয়ে পরবর্তী এখানে স্বাক্ষর করবেন। যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তাকে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পরে আপনি অফিসে গিয়ে জমা করবেন এবং এটা অফিসে গিয়ে জমা করবেন এবং কোথায় গিয়ে জমা করবেন একবার খোঁজ নিয়ে নেবেন ভালো করে। কাউন্সিলর অফিস না আপনাকে বিডিও অফিসে যেতে হবে বা পঞ্চায়েতে জমা দিতে হবে, আপনি অবশ্যই এই বিষয় জেনে নেবেন। তারপরে আপনাকে এই নিচের অপশানটি ফিল আপ করতে হবে। হয়তো আপনাকে এই পোর্শনটি আপনাকে কেটে আপনার হাতে দিয়ে দিতে পারে এই পোর্শনটি, আর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাকেই ফিল আপ করে জমা করতে যেতে হবে এবং আপনার এখানে সই টই থাকবে এবং স্থানের নাম, স্বাক্ষর, নাম, পদ যা কিছু রয়েছে সব ডিটেলসটা ফিল আপ করে দিয়েই জমা দিতে যাবেন অফিসে। এবং এটা কোন অফিসে জমা দিতে হবে এটা সম্পূর্ণরূপে আমাদের জানা নেই, হতে পারে কাউন্সিলর অফিসে হতে পারে বা বিডিও অফিসে হতে পারে, তো আপনি যোগাযোগ করে এটি জমা দেবেন। তো বন্ধুরা, এই ছিল ফর্মটি আপনার ফিল আপ করার পদ্ধতি। এখনও পর্যন্ত অনলাইনে কোনো রকম লিঙ্ক প্রদান করা হয়নি সরকার থেকে। আশা করছি আমরা ভবিষ্যতে 2-1 দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে নতুন কোনো লিঙ্ক আমরা পাবো যেখানে আমরা অনলাইনেও এই বিষয়ে আবেদন করতে পারি। তো আজকের এই ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।